নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে সাশ্রয়ী মূল্যের 12,000 আবাসন ইউনিট ও অবকাঠামো নির্মাণে $21 বিলিয়ন ফেডারেল অনুদান ছাড়ের আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা AFP এই খবর জানিয়েছে। মামদানি হোয়াইট হাউসে তোলা নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি ট্রাম্পকে একটি প্রতীকী পত্রিকার প্রথম পাতার কপি তুলে দিচ্ছেন। সেখানে শিরোনাম ছিল ট্রাম্প টু সিটি লেটস বিল্ড। দুজনের এই বৈঠক আগাম ঘোষণা করা হয়নি। মামদানির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই অর্থের মধ্যে কুইন্সের একটি এলাকায় সাশ্রয়ী আবাসন ইউনিট ও অবকাঠামো উন্নয়নের জন্য পার্ক, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবটি শহরের আবাসন সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পরিসরে কাজ করার ক্ষেত্রে প্রজন্মে একবার আসা সুযোগের প্রতিনিধিত্ব করে। বাস্তবায়িত হলে প্রকল্পটি নিউ ইয়র্ক সিটিতে গত 50 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় আবাসন ও অবকাঠামো বিনিয়োগ হিসেবে চিহ্নিত হবে। নিউ ইয়র্কের বাসিন্দা রিপাবলিকান নেতা ট্রাম্প বারবার মামদানির সমালোচনা করেছেন, তবে গত নভেম্বরে হোয়াইট হাউসে তাদের মধ্যে আশ্চর্যজনকভাবে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছিল। গতকালকের বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মামদানি লিখেছেন, আজ বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে আরও আবাসন নির্মাণের বিষয়ে আমি আশাবাদী।